দাদা নমস্কার, স্বাগত আপনাকে। তোমাদেরকেও স্বাগত। প্রথমে যে প্রশ্নটা রাখবো, হুমায়ুন কবির তৃণমূল থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি বহিষ্কৃত নন, কিন্তু নতুন দল খুলে নিলেন 26-এ বিধানসভা নির্বাচনের আগে, জনতা উন্নয়ন পার্টি। কিভাবে দেখছেন বিষয়টাকে? কি আসে যায়, কে বাংলা বিরোধীদের সাথে হাত মিলিয়ে বাংলাকে যারা প্রতি মুহূর্তে হেয় করছে, বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করছে, বাংলার মনীষীদের অপমান করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে কেউ যদি মনে করে যে বাংলার বিরুদ্ধে যাবেন, মনে রাখবেন বাংলার মানুষ তার বিরুদ্ধে থাকবে। এর আগেও অনেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক দল খুলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ এই বিষয়ে সফল হতে পারেননি। সুতরাং উনি এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নন যে ওনাকে নিয়ে মন্তব্য করতে হবে। এবং নতুন দল খোলার আগে থেকে তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার, তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন বারংবার, এবং কোথাও গিয়ে সেই যে ধর্মের সুরসুরি যেটা বারংবার বিজেপি দিয়ে আসছে, ধর্ম নিয়ে রাজনীতি, সেই ধর্মকে সামনে রেখেই, বাবরি মসজিদকে সামনে রেখেই তার নতুন দল। 34 বছরে সিপিএম তৃণমূলকে শেষ করতে পারলো না। ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, সিআরপিএফ, সিআইএসএফ, এসএফআইও দিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসকে শেষ করতে পারলো না। আর এই কোথাকার ফুটো মস্তান সে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবে? হাস্যকর কথা। রাজনৈতিক ভাঁড়ে পরিণত হয়েছেন, প্রতিদিন রাজনৈতিক ভাড়ামি করছেন এবং সেই ভাড়ামি দেখে বাংলার মানুষ হাসছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে উনি সাম্প্রদায়িকতার বিষ যেভাবে ছড়াচ্ছেন সেটা বাংলার লোক ভালোভাবে নেয় না। তার কারণ বাংলা তো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। সেখানে এই ধরনের ধর্মীয় কথাবার্তা এটা বাংলার লোক ভালোভাবে নেয় না। উনি যদি এত বড়ই ধনুর্ধর হতেন, দুটো আসন থেকে দাঁড়ালেন কেন? এত ভয় কেন? একটা আসন থেকে দাঁড়াতে পারতেন তো। আমি আপনাকে বলছি, লিখে রাখুন, রেজিনগর, বেলডাঙ্গা দুটোতেই হারবে। একটা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে জেতার ক্ষমতা নেই। বড় বড় ভাষণ, বিজেপির টাকা খেয়ে, বিজেপির মধু খেয়ে আজকে উনি বড় বড় কথা বলছেন। কেন কই আমি তো দেখি না এই নেতাকে। যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা তারা বিজেপির দ্বারা কোভিডের সময় কোনো সহযোগিতা পায়নি, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা দিনের পর দিন মার খেয়েছে, হ্যারাস্ট হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তখন উনি তো মুর্শিদাবাদের লোকের প্রতিনিধি হিসেবে একটা কথাও বলেননি। কই যখন বিজেপির সরকার সোনালী খাতুনকে, বীরভূমের আমাদের বোন, গর্ভবতী বোন, বাংলা বলার অপরাধে যখন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল, তার বিরুদ্ধে তো কখনো শুনিনি এনাকে এক লাইন বলতে। বাংলার প্রাপ্য এমজিএনআরইজি এর টাকা, সেই টাকা যখন বিজেপি আটকে রাখে, দেয় না, তার বিরুদ্ধে তো কখনো শুনিনি ওনাকে কথা বলতে। বাংলার মনীষীদের যখন রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যখন বিজেপি অপমান করে, তখন এদের মুখে তো কোনোদিন কোনো কথা শুনিনি, তার বিরোধিতা ওনারা করেননি। আসলে কিছুই নয়, মুখোশটা খুলে পড়ে গেছে। সবাইকে কিছু পেতে হবে, যদি না পায়, ও বুঝতে পেরেছে তৃণমূলের টিকিটটা পাবো না, সেই জন্য একটু হিউমিলিয়েট করি, মেলাইন করি, আর প্রত্যেকদিন সার্কাস করছেন। কে একটা সার্কাস পার্টি খুললো সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে? এত দুর্দিন তৃণমূল কংগ্রেসের আসেনি, বিশ্বাস করুন। কিন্তু এই হুমায়ুন কবির তো বারংবারই দেখেছি তিনি তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, তাহলে কি মানে কোথায় গিয়ে তার এই না পাওয়ার আশাটা তৈরি হলো? সেটা উনি ভালো বলতে পারবেন, আমরা কি করে বলতে পারবো? যে পায়নি সে বলতে পারবে, যে মনে করছে পায়নি। আর ওনার তো সব দল ঘুরে এখন নতুন দল, এমন কোনো দল তো পশ্চিমবঙ্গে নেই যেটা উনি করেননি, সব দল করেছেন। লোকসভা নির্বাচনের সময়ও তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য অধীর চৌধুরী বাড়িতে গিয়ে বসেছিলেন 3 ঘন্টা। বেশি করলে সব খুলে বার করে দেবো, এবং সবাই জানে। প্রথমে তিনি 135টা আসনে প্রার্থী দেওয়ার কথা বলছিলেন, পরে বললেন যে তেমন যদি পরিস্থিতি আসে 294টাতেই দিয়ে দেবো, তারপর দেখে নেবো কে কি করে। আমি বলছি, মানে এই বাচালতা, বাতুলতা, এগুলোর কোনো মানে হয়? ওর কোনো জায়গা আছে? বাংলার লোক চেনে? মুখটা চেনে? কেউ জানে এটা কে? 135 দিল না 294 দিল, কি আসে যায়? জিতে দিন না, গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক বাংলা, সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার, দিন। তারপরে দেখবেন 2026-এর নির্বাচনে একটা আসনও জিততে পারবে না, তিনি সেটা বলছেন মানুষের উপর ছেড়ে দিন।
তিনি বলছেন হুমায়ুন কবির মানেই ভগবান। 5টা আসনে নাম প্রার্থী ঘোষণা না করেছেন, না, আমি একটা প্রত্যেকটাতে। কথা বলি, উনি কে নিজেকে ভগবান বলছে এগুলো বলে, এগুলো দয়া করে, মানে এইসব ফার্সিক্যাল কথা, হাস্যকর কথার উত্তর আমাদের দিয়ে দেওয়াবেন না। এইসব কথার কোনো মানে আছে? উনি কি প্রলাপ বকছেন, তার কথার উত্তর, সব কথার উত্তর কি করে দেবো? ওনার মনে হচ্ছে উনি ভগবান, ওনার মনে হচ্ছে উনি এখন বিজেপির কথায়, বিজেপির গ্যাস খেয়েছে তো, সেই জন্য ভগবান মনে হচ্ছে, মানুষ বলে মনে হচ্ছে না। কি করবেন, এত টাকা বিজেপি দিয়েছে, লোভ সামলাতে পারেনি, কমিউনাল পলিটিক্স, ধর্মীয় রাজনীতি, সেটা করে ভাবছে তৃণমূলের ভোটটা কেটে দেবো আর ওখান থেকে বিজেপি বেরিয়ে যাবে। অত সোজা নয়, অত সোজা নয়। মুর্শিদাবাদের মানুষের জন্য যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বিগত 1 দশক ধরে, 1 দশকের বেশি সময় ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, মানুষের কাছে প্রত্যাখ্যাত হবেন। এবং এইসব এলিমেন্ট, এসব সামাজিক রাজনৈতিক আবর্জনা, আমি মনে করি এরা এরা যে ধরনের কমিউনাল ভায়োলেন্স ছড়ানোর জন্য যে জাতীয় কথাবার্তা বলে, এইসব কমিউনাল এলিমেন্ট, সাম্প্রদায়িক বিষাক্ত আবর্জনা, এই আবর্জনাগুলো ডাস্টবিনে থাকাই ভালো। সাধারণ মানুষ 2026-এর পরে ডাস্টবিনে ফেলে দেবেন। এবং আমি বারবার বলছি, কে, তিনি, কেউ যখন নিজেই নিজের ঢাক পেটায়, তা সেই ঢাকির উত্তর কি করে দেবো আমি? সে তো পাবলিক দেবে। একদম। এবং হুমায়ুন কবির তার দল খোলার আগেই বলেছিল যে বাম কংগ্রেস তারা জোট করতে পারে, মিম তো তার সাথেই রয়েছে। তো বাম কংগ্রেস জোট যদি করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমস্ত আসনগুলোতে তৃণমূলের ভোট কাটার কোনো সম্ভাবনাকে দেখছেন? কারণ হুমায়ুন কবির যেটা মনে করছেন, তার একটা ফেস রয়েছে গোটা রাজ্য জুড়ে। তাই কেউ যদি মনে করেন যে আমি ভগবান, কেউ যদি মনে করে তার রাজ্য জুড়ে ফেস আছে, আছে কি নেই সেটা মে মাসের পরে দেখে নেবেন, আছে কি নেই। তো তৃণমূল এত এত আমাদের এইসব লোককে নিয়ে ভাবার সময় নেই। আমরা ভাবছি 58 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে, তাদের মধ্যে যারা বৈধ ভোটার তাদের নামটা কি করে আনা যায়। আমরা ভাবছি সাধারণ মানুষের প্রাপ্য এমজিএনআরইজি এর টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেটা কিভাবে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে সেই অধিকারকে ছিনিয়ে আনা যায়। আমরা ভাবছি কিভাবে 20 লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ বাংলার প্রাপ্য, সেই টাকা কিভাবে আনা যায়। আমরা ভাবছি জল জীবন মিশন থেকে শুরু করে রাস্তার টাকা যেগুলো কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেটা কিভাবে আনা যায়। আমরা ভাবছি হিন্দু মুসলমান শিখ ইসাই সকলকে নিয়ে বাংলায় কি করে স্বাস্থ্য থেকে শিক্ষা সেটার উন্নতি করা যায়। সেখানে কেউ একজন বিচ্ছিন্ন হয়ে সকাল থেকে উঠে প্রলাপ বকতে শুরু করলেন, তার প্রলাপের সব কথার উত্তর দিতে হবে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি নন। মিডিয়া যদিও মনে করে যে একটা গ্যাস বেলুনকে ফু দিয়ে ফানুস বানাবো, ফানুসটা তো ফেটে যাবে। 26-এর মে মাসের পরে ফানুসটা ফেটে যাবে, তখন কোথায় যাবে? উনি মনে করছেন 4টে মিডিয়া, 4টে পোর্টাল কি বলছে তাতে একেবারে বিশাল বড় ধনুর্ধর হয়ে গেছেন। ওভাবে হয় না। আরে আমি বলতে চাই না সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায় পারেনি, তার থেকে বড় নেতা নাকি? কি বলেন আপনারা? একটা প্রতীক চিহ্ন ছাড়া একটা কাউন্সিলর ইলেকশনে জেতবার ক্ষমতা নেই, তাদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।